শোনো, কেউ যতই নিজের হোক সবার আগে নিজের কথাই ভাবে, একমাত্র মা ছাড়া। আমরা কখনোই ভাবি না যে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে করতে কখন আমাদের মা নিজেদের স্বপ্নগুলোই স্যাক্রিফাইস করে দেয়। যার হাতে সাধারণ খাওয়ারও অসাধারণ লাগে, যার কোলে মাথা রাখলে দুনিয়ার সমস্ত টেনশন এক নিমিষে ভুলে যায়। চোখের জল আর মনের কথা একমাত্র মাই বোঝে। তুমি যদি বলো আনকন্ডিশনাল লাভ, কাউকে না দেখে ভালোবাসা যায়? আমাদের জন্মের আগের থেকে মা আমাদের ভালোবাসে। এই দুনিয়া আমাদের যতটা না চেনে, মা একটু হলেও 9 মাস বেশি চেনে। কষ্ট পেয়ে যখন আমরা ভগবানকে ডাকি, ভগবান একটু হলেও সাড়া দিতে সময় নেয়, কিন্তু মা সবার আগে আসে। তাই হয়তো বলে যে মা ভগবানের থেকেও বড়। আমরা বাইরের থেকে এসেই ঘরের দরজা বন্ধ করে দিই, নিজের প্রবলেম নিয়ে ব্যস্ত হয়ে যাই। মা অপেক্ষা করে থাকে যে কখন তুমি তার সাথে গিয়ে দুটো কথা বলবে। আমরা নিজেদের দুনিয়ায় ব্যস্ত হয়ে যাই, কিন্তু মায়ের কাছে তার পুরো দুনিয়াটাই তুমি। একটু সময় নিজের মায়ের সাথেও কাটিও, কারণ হয়তো এমন একটা সময় আসবে যখন তোমার হাতে অঢেল সময় থাকবে, কিন্তু সেই সময় সেই মানুষটা থাকবে না। একদিন তুমি কাজ থেকে তো ফ্রি হয়ে যাবে, কিন্তু অপেক্ষা করার জন্য কেউ থাকবে না। তোমার জীবনে হয়তো প্রচুর ফ্রিডম থাকবে, কিন্তু চিন্তা করার সেই মানুষটা থাকবে না। কেউ বারবার ফোন করে তোমাকে ইরিটেট করে জিজ্ঞেস করবে না যে কিরে খাবার খেয়েছিস, কিরে কোথায় আছিস, কখন আসবি। জীবনে সবকিছু রিপ্লেস করা যায়, কিন্তু মাকে না। মা বলে এত রাগ করিস না, আমি ছাড়া তোকে আর কেউ মানাবে না। সত্যি, মা বলে যে মা বাবা ছাড়া আর কেউ আপন হয় না।